হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইতফে সহচরী। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কি বিষয় ব্লগ। একদম ঠিক ধরেছ, বসন্ত উৎসব। আর জায়গাটা হলো আমাদের প্রিয় স্কুল হাটকীর্তিনগর বালিকা বিদ্যালয়। আজ সত্যি যেন আকাশে বাতাসে রাঙা হাসি ঝরে পড়ছে, সাথে সাথে আমাদের মুখেও। বসন্ত উৎসব মানেই ছোট বড় কচি কাঁচা সবার মধ্যে রঙের নেশা। এই যে সবার প্রথমেই আমাদের সবার পছন্দের সবার প্রিয় দিদি নিরুপমা দি। আমাদের সাথে আমাদের প্রিয় দিদিকে দেখেও মনে হচ্ছে না হলুদ প্রজাপতি? আমাদের সকলকে একত্রিত করে সুন্দরভাবে নাচটি তুলিয়েছেন আমাদের এই প্রিয় নিরুপমা দি। সবাই দেখো আমাদের প্রিয় দিদিকে কত সুন্দরী না লাগছে, আবার মাথার ফুলটা সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমাদের সহচরীদের হাতে তাল দিতে দেখে সেই গানটি না গাইলেই নয়। আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান। সাথে আমাদের প্রিয় বর্ণাদি এবং বর্ণাদির মেয়ে, স্কুলের সব দিদিদের প্রিয় তোতা। এই গানের সাথে তালে তাল মেলালেও আমাদের সবাইকে একসাথে দেখে আর একটা গানও কিন্তু মাথায় আসছে। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। সত্যিই তাই, স্কুলের রাজত্বে আমরা সবাই রাজা। আমাদের ভিড়ে তালে তাল মেলাতে আমাদের প্রিয় দিদিমণি সায়ন্তিকা দিকেও দেখা যাচ্ছে। চারিদিকের আকাশ বাতাস আমাদের বসন্ত উৎসবের যেন সাথী হয়ে উঠেছে। কি মজাই না লাগছে চারিদিকের আকাশ বাতাস গাছপালা খোলা মাঠের মধ্যে আমরা যেন হলুদ প্রজাপতি। প্রত্যেক বছর বসন্ত উৎসবে আমরা এইরকমভাবেই আনন্দ করি, খুব মজা হয়। দিদিমণিদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে খুব আনন্দে কাটাই। আবারও তালে তাল মেলাতে আমাদের প্রিয় সুবর্ণাদিকে দেখা যাচ্ছে, তার ঠিক পিছনেই সবুজ ব্লাউজে আমি। প্রজাপতি, ও প্রজাপতি, পেতাম যদি তোমার মতো ডানা, উড়ে যেতাম অনেক দূরে। নেই তো কোনো মানা, সুখের খবর বিলিয়ে দিতাম সব মানুষের অন্তরে। জীবনটাকে জয় করবার এটাই সেরা মন্ত্র রে। সব শেষে দেখা যাচ্ছে আমাদের প্রিয় মৌমিতা দিকে আমাদের সাথে সঙ্গ দিতে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন মৌমাছির দল ফিরে যাচ্ছে মৌচাকে। আমরা কিন্তু সত্যি সত্যি মৌচাকে ফেরত যাচ্ছি, অর্থাৎ আমাদের হল ঘরে। এরপর আমাদের প্রোগ্রাম শুরু হবে। চলো তাহলে আমরা পৌঁছে যাই আমাদের প্রিয় হল ঘরে। আমরা প্রায় চলেই এসেছি আমাদের প্রিয় হল ঘরের দিকে। মায়ের মতো আমিও কবিতা আবৃত্তি করতে খুব ভালোবাসি, তাই দিদিরা প্রথমেই আমার হাতে মাইক ধরিয়ে দিয়েছেন কিছু বলার জন্য। আমি শ্রীতমা দত্ত। বসন্ত প্রভাত খানি দাঁড়ালো করিয়া নমস্কার। বসন্ত উৎসব উপলক্ষে হাটকীর্তিনগর বালিকা বিদ্যালয়ে একটি ছোট্ট নিবেদন রাঙিয়ে দিয়ে যাও। উপস্থাপনায় দিদিমণিরা এবং পরিবেশনায় ছাত্রীরা। নমস্কার। ছবি তুলতে বড্ড ভালোবাসেন আমাদের প্রিয় বর্ণাদি। আমাদের যত সুন্দর সুন্দর ছবি তোলেন আমাদের বর্ণাদি। দেখুন এখন সুবর্ণাদি এবং সায়ন্তিকাদির ছবি তুলছেন। যাওয়ার পথ ধরে এমনি করেই ছয় ঋতু তাদের সৌন্দর্যের দাবি আমাদের কাছে প্রতিভাত করে। এখন এসেছে বসন্ত, রূপের রাজা বসন্ত, ঋতুর রাজা বসন্ত, প্রাণের রাজা বসন্ত। বনে বনে সে মাতোয়ারা, ফুলে ফুলে সে পাগল পাড়া পথহারা। ফাগুন মানে তো বসন্তের সমাগম।
গীতি আলক্ষ্যে আমাদের প্রিয় দুই দিদি সায়ন্তিকা দি এবং সুবর্ণা দি। মানুষ তাকায়, শীতের জড়তা ছেড়ে ফেলে, চোখে তার নবীন নেশা, অন্তরের গভীর আশা, আনন্দের উজ্জ্বল সঞ্চার। কি এক পরম প্রাপ্তি দৃষ্টিতে সে বাঁধন হারা। কে এলো? কে এলো? গীতি আলক্ষ্যে আমাদের দুই দিদির কণ্ঠস্বর আমাদেরকে খুব মুগ্ধ করেছে। হঠাৎ মন বলে, এটা সেই যার সারা বছর অপেক্ষা করছে, এ তো সেই বসন্ত। সমস্ত নাচ পরিবেশনায় দেখতে পাওয়া যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রী, প্রিয় দিদিরা, বোনেরা এবং আমাদের প্রিয় বান্ধবীদের। তোমরা সবাই খেয়াল করেছো, থালা ভরে আছে আমাদের প্রিয় রঙের বসন্তের আবির। সবাই এক মনে নাচ দেখতেই ব্যস্ত। আবার দেখতেই পাচ্ছ কেউ কেউ ভিডিও করছে।
বিশেষ নৃত্য পরিবেশনায় রাঙিয়ে দিয়ে যাও গানের তালে তাল মেলাতে আমাদের স্কুলের ক্লাস 10-এর প্রিয় দিদিরা। এখন আমাদের অনুষ্ঠান শেষ। এরপর কি হবে বলো তো? এরপর শুরু হবে আমাদের আবির খেলা। শিক্ষিকা ও উপস্থিত বয়োজ্যেষ্ঠদের পায়ে আবির দিয়ে আমাদের আবির খেলা শুরু হবে। এদিকে দেখো, অনুষ্ঠান শেষ হতে না হতেই সবাই সবাইকে আবির মাখাতে শুরু করে দিয়েছে। এই যে দেখো, সবাই দিদিদের পায়ে আবির দিতেই ব্যস্ত। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের প্রিয় বর্ণাদির মেয়ে মিষ্টি তোতারানী। তোতারানী শুধু আমার একার প্রিয় নয়, তোতারানী আমাদের স্কুলের সব মেয়েদের প্রিয়। আমাদের স্কুলের চারিদিকে দৃশ্য কতই না সুন্দর লাগছে। প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের স্কুলকে ঘিরে রেখেছে। এই যে ক্যামেরার সামনে গাল ভর্তি আবিরে দেখা মিলল ছন্দাদির। এই যে আমাদের প্রিয় বর্ণাদির সাথে আবির মেখে আমার মা। এতক্ষণ মা ছিল ক্যামেরার ওপারে, অর্থাৎ আমার মাই এতক্ষণ ধরে ভিডিও করছিল। উফ, এরা তো ক্যামেরার সামনে পোজ দিতেই ব্যস্ত। এই যে আমাদের তোতারানী আমাকে জ্বালাতে শুরু করে দিয়েছে, পুরো মাথায় রং মাখিয়ে দিয়েছে। তাতেও কি মজাই না পেয়েছে। এদের যেন আমাকে রং মাখিয়ে স্বাদই মিটছে না। এটা তো তোমাদের আর নতুন করে বলতে হবে না, তোমরা তো সবাই জানো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর এই প্রত্যেকটা পার্বণেই একটা করে উদ্দেশ্য থাকে। সেরকমই আমাদের বসন্ত উৎসবের উদ্দেশ্য হলো অ্যান্টিপক্স। ও বাবা, এর তো আবার খেয়ালই নেই কোমর থেকে ওড়না খুলে গেছে রং খেলতে খেলতে। মা আবার ঠিক করে দিল। সত্যি মায়েরা যেন সবার মা হয়, যেমন আমাদের স্কুলের দিদিরা আমাদের মায়ের মতন, ঠিক সেরকম। ও বাবা, এদিকে দেখছি আমিও ক্যামেরার সামনে পোজ দিচ্ছি। অ্যাকচুয়ালি মাকে বলেছিলাম ফটো তুলতে, তাই তো পোজ দিচ্ছিলাম, কিন্তু মা ভুল করে ফেলেছে ভিডিও।
এই যে আমাদের বন্ধুদের ফুল টিম, ছোট বড় সবাই আছি। এদের চিনতে পারছো? হ্যাঁ, ঠিক ধরেছো, এরাই নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করেছিল। তোমরা নিশ্চয়ই জানো আমাদের চ্যানেলের নাম আই তবে সহচরী। আমি আর আমার মা দুজন সহচরী, কিন্তু আজ এখানে আমরা অনেক সহচরী। আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গা। আমাদের সব সহচরীদেরকে দেখে মনে হচ্ছে না সুরে তালে রঙে আমরা একেবারে মজে গেছি। তোমরা জানো আমাদের এই নাচে একে একে সবাই আকৃষ্ট হচ্ছে। ও বাবা, তোমরা খেয়াল করেছো এখানে আমার মাও চলে এসছে। মা লোভ সামলাতে পারেনি। সবার কোনো না কোনো জিনিসে লোভ থাকে। আমার মায়ের কবিতা আবৃত্তি নাচ গানে আমার মায়ের খুব লোভ। মা একটু কবিতা লেখালেখি করে, আবৃত্তি করতেও খুব ভালোবাসে, আর অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই। তোমরা হয়তো ভাবছো আমার মা আমার অভিভাবিকা হয়ে এসছে। না না না, একদমই নয়, আমার মা স্কুলের অভিভাবিকা হয়ে এসছে। অর্থাৎ আমার মা আমাদের স্কুলের পরিচালন সমিতির একজন সদস্য। শুধু আমরা বন্ধুরাই আবির খেলিনি, আমার বন্ধুরা সবাই মাকেও আবির মাখিয়েছে। দেখো, মাকে যে একা সবাই আবির মাখিয়েছে তা নয়, মাও কিন্তু সবাইকে আবির মাখিয়েছে। আবার এদিকে দেখা যাচ্ছে আমাদের প্রিয় সায়ন্তিকাদির গালে মাকে আবির মাখাতে। এখন আমাদের বান্ধবীদের মধ্যে আবিরে স্নান করানো চলছে। তোমরা সবাই দেখে বুঝতেই পারছো এখানে কতটা দুষ্টুমি চলছে। আমাদেরকে দেখে মনে হচ্ছে না আমাদের আবির মাখার কোনো শেষই নেই। এর রেস আর কতক্ষণ চলবে? আমাদের ঢঙের কোনো শেষ নেই, আর ঢং দেখতে হবে না, চলো আমরা ওদিক থেকে ঘুরে আসি। ও বাবা, একেবারে দিদিদেরকে সঙ্গে নিয়ে বাগানে চলে এসেছি ফটোশুট করতে। এরপর একে একে আমাদের দিদিদের সাথে পরিচয় করিয়ে দিই। একবারে ওদিক থেকে বলছি। প্রথমেই রয়েছে আমাদের প্রিয় ছন্দাদি, তারপরে আমাদের প্রিয় নিরুপমাদি, প্রিয় সুবর্ণাদি, প্রিয় মৌমিতাদি, প্রিয় সায়ন্তিকাদি, প্রিয় বর্ণাদি, প্রিয় মঞ্জুদি এবং প্রিয় সমাপ্তিদি। দিদিদের সান্নিধ্যে থাকার জন্য আমি ক্যামেরার ওপার থেকে এপারে চলে এসেছি, আর মাকে পাঠিয়ে দিয়েছি এপার থেকে ওপারে। তোমরা হয়তো ভাবছো এটা কে? এটা হলো মাননীয় পরেশনাথ দত্ত, আমার ভালোবাসার অতি আদরের দাদু। এই স্কুলেরই একজন অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী বন্ধু ছিলেন। আজ তুমি আমাদের মধ্যে নেই। প্রবল ব্যক্তিত্বের অধিকারী তুমি। তোমার কথা যতটুকুই বলি কম হবে, তাই স্মৃতি রোমন্থন না করে পারলাম না। কবির কথাই বলি, ভরা থাক স্মৃতি সুধায় পাত্রখানি। স্মৃতি সর্বদা বেদনাই দেয়, তাই ফিরে এলাম বান্ধবীদের দুষ্টুমিতে। এই যে আমার বান্ধবীদের স্টেজে নৃত্য পরিবেশন করেও মন ভরেনি। মুক্ত আকাশে ঘাসের ছোঁয়ায় ওরা আবারও নৃত্য পরিবেশন করছে। মনে হচ্ছে যেন এই নৃত্য পরিবেশন শুধুই প্রকৃতির জন্য। দেখো না, এরা রঙের নেশায় একেবারে মাতাল হয়ে গেছে, যা মন তাই করছে। খেতে বসা দেখে সবাই যেন আবার ভেবো না সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে। রং খেলে ক্লান্ত হয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে বসে গেছি পেট পুজোয়। বাড়িতে যেরকম আমাদের মায়েরা খাওয়ার সময় তো আমাদেরকে গাইড করে, ঠিক সেই রকমই স্কুলে আমাদের সুবর্ণাদি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রিয় স্যার, আমাদের স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মাননীয় পঞ্চানন বাবু। খাওয়ার সময় কে কি খেলো, কে কি খেলো না, কে কি পেলো, কে কি পেলো না, সেই দিকে সুবর্ণাদি খুব খেয়াল রাখেন, ঠিক যেরকম আমাদের বাড়িতে মায়েরা খেয়াল রাখেন। আর আমাদের রান্নার মাসিরাও আমাদেরকে খুব যত্ন করে খাওয়ায়।
আর তোমরা কি জানো আমাদের মেনুতে কি কি ছিল? আমাদের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, ডিমের কারি, চাটনি আর গরম গরম রসগোল্লা। সকাল থেকে সবাই রং খেলে লাফা ঝাঁপা করে ক্লান্ত হয়ে এখন সবাই বসে বসে তৃপ্তি করে খাচ্ছে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে আমাদের স্কুলের কর্মরত আমাদের প্রিয় গাজুদা এই যে মিষ্টির বালতি নিয়ে আসছে। আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও মাননীয় সম্পাদক পঞ্চানন স্যার মহাশয়কে আমার প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা, এবং আমাদের স্কুলের জন্য অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ভ্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।